আসসালামু আলাইকুম। সবাইকে রনি ম্যাথ কেয়ারের অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যেটা জানবো সেটা হলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান এর যা যা পড়তে হবে সেই বিষয়ে। প্রথমত আমাদের জানতে হবে যে বিজ্ঞান আমাদের পড়া লাগবে অনুশীলন বই। বিজ্ঞান বই আমাদের দুইটা, কিন্তু আমাদের মূল্যায়নের জন্য বা পরীক্ষার জন্য পড়া লাগবে শুধু অনুশীলন বই। ঠিক আছে, তো আমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় হলো আকাশ কত বড়। এই অধ্যায়ে যা যা পড়া লাগবে তোমরা দেখে নাও। পৃষ্ঠা 9-এর কাজ, তিনটা কাজ আছে এখানে। একটা হলো বিশ্বজগতের গঠন নিয়ে মানুষের ধারণা আগে কি ছিল। সূর্য কেন্দ্রিক মডেলের ধারণা কিভাবে এলো। 3, পৃথিবী কেন্দ্রিক মডেল থেকে সূর্য কেন্দ্রিক মডেলের ধারণায় বিবর্তনের পক্ষে যুক্তি কি কি ছিল। পৃষ্ঠা 9 এই তিনটা কাজ আছে। এই তিনটা প্রশ্নের উত্তর ভালোভাবে পড়বা। পৃষ্ঠা 10 থেকে 12 দলগত কাজ আছে। দেখো, ক্লাসের সবাই 4টি দলে ভাগ হয়ে যাও। প্রত্যেক দল সৌরজগৎ অংশ পড়ে সেখানকার তথ্য ব্যবহার করে কিছু ফ্ল্যাশবোর্ড বানাবে। ফ্ল্যাশবোর্ডে কোনো গ্রহ উপগ্রহের একাধিক তথ্য দেওয়া থাকবে। অন্য দলকে সেসব তথ্য শুনে বলতে হবে সেটা কি। তার মানে ধাঁধার মতো, বা একটু ক্লু দিবে, তোমাকে বলতে হবে গ্রহটার নাম কি, এরকম। প্রত্যেক দল তাদের জন্য নির্ধারিত গ্রহ সম্পর্কে নিচের তথ্যগুলো উল্লেখ করতে পারে, যে পৃথিবীর তুলনায় কত বড় বা কত ছোট। মানে এগুলো এভাবে ক্লু দিবে যে আমি যে গ্রহটার নাম বলছি সেটা পৃথিবীর তুলনায় এত গুণ বড়। এভাবে ক্লু বলবে, তোমাকে বলতে হবে। বা এক দল বলবে, আরেক দলকে উত্তর বলতে হবে। এক দল প্রশ্ন করবে, আরেক দল উত্তর বলবে এই ক্লু থেকে। এই যে এখানে এই ক্লুগুলো দিতে পারে দলগুলো। তারপরে আমাদের 12 পৃষ্ঠার ছক যেটা আছে সেটা পড়তে হবে, সেটা পূরণ করতে হবে। এছাড়া প্রত্যেক অধ্যায় থেকে মৌখিক পরীক্ষার জন্য আমাদের সংক্ষিপ্ত অথবা কুইজ প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় আছে আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি। এই অধ্যায়ে যা যা পড়া লাগবে, পৃষ্ঠা 27, 28 ও 29-এর ছক আছে। এই 3 পৃষ্ঠায় যে ছকগুলো আছে সেগুলো সুন্দর করে করে ফেলতে হবে। এছাড়া পৃষ্ঠা 23-এর কাজ, পড়ন্ত বস্তুর সূত্র কিভাবে এলো, তুমি কি এই সূত্রের সাথে একমত, তোমার সিদ্ধান্তের সপক্ষে যুক্তি দাও। এই প্রশ্নটা খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। এটাই মৌখিক পরীক্ষার জন্য প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত অথবা কুইজ প্রশ্ন ভালোভাবে পড়তে হবে। আমাদের লাস্ট যে চ্যাপ্টার আছে, তৃতীয় চ্যাপ্টার গতির খেলা। এই অধ্যায়ে একটু বেশি পড়তে হবে। দেখো, পৃষ্ঠা 38-এর কাজ হলো ক্যারামের গুটির সঙ্গে স্ট্রাইকের ধাক্কা লাগার পর স্ট্রাইকের গতিপথ কি পরিবর্তিত হচ্ছে। নিচে ছবি এঁকে দেখাও তো, আর ভেবে বলো কোন গুটিগুলোর গতির দিক পরিবর্তন হচ্ছে। ছবি আঁকিয়ে এটা করে দিতে হবে। তারপর আরো আছে, আচ্ছা, ক্যারাম বোর্ডে যে বরিক পাউডার দেওয়া হয়েছিল মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় বলো তো? না দিলেই বা কি হয়? তোমার উত্তর নিচের ফাঁকা জায়গায় লিখো। একটা ফাঁকা জায়গা থাকবে, সেখানে লিখতে হবে। এছাড়া এই অধ্যায় থেকে আমাদের আরো পড়তে হবে পৃষ্ঠা 39-এর ছক 7, পৃষ্ঠা 40-এর ছক 8, পৃষ্ঠা 41-এর ছক 8, পৃষ্ঠা 42-এর কাজ। ধরো একটি বল ওপর থেকে পড়ছে। বলটা বেশি ওপর থেকে পড়লে কি বেশি জোরে পড়বে, নাকি যে উচ্চতা থেকেই পড়ুক একই রকম জোরে নিচে এসে পড়বে? পৃষ্ঠা 42 এবং 43, 2 পৃষ্ঠা মিলে কাজ আছে, যে টেবিলের সামান্য উপর থেকে একটি ডাস্টার যদি ছেড়ে দাও তাহলে যে শব্দ হবে তার চেয়ে একটু বেশি উপর থেকে ফেললে কি শব্দটা তার চেয়ে জোরে হবে নাকি আস্তে হবে? পরীক্ষাটা পানিতে করলে আরো সহজ হবে। এরকম যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা করতে হবে, এবং এটাও দলীয় কাজ, দলগত কাজ দিবে। এছাড়া যেটা আগেও বললাম যে মৌখিক পরীক্ষার জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন অথবা কুইজ প্রশ্ন পড়তে হবে।